अन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदे गुरुपाद पूर्ण जगद नित्यलवष्टम विश्वात अष्टोत्तर शतश्री श्रीस्मत् भक्तिवेदांत बामन गोस्वामी महाराजे श्रीचरण कमले दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन अवश्यबिंदु चरणे धन्यवाद प्रणाम ज्ञापन करी। আমরা নিত্য স্মরণীয়া স্মরণিকা নিত্য স্মরণ গুরু মাঝে শতবর্ষ অবশ্যে তিথি পূজা উপলক্ষে ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবেয়ং ভবন্তম, এটা হচ্ছে নাম। ভাবে ভাবে নাহং বন্দে তব চরণ দ্বন্দ্বম দ্বন্দ্ব হেতু কুমিবা গুরুমপি হরে নারকং নাপনে তুম রম্যা রামা কাচি দুপাসনা বধু কল্পিতা ইদং ভাবেয়ন্তম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবেয়ং ভবন্তম। গুরুপাত্মা স্মরণ এক শিষ্যের জীবনে এক নিত্য ঘটনা। প্রতিক্ষণ তার কথা কোনো না কোনোভাবে স্মরণ পথে এসে আমাদের জীবনের পথ প্রদর্শনের জন্য আলোকবর্তিতার কাজ করতে থাকে। আমাদের তপস্বী মহারাজ লিখেছেন, খুব সুন্দর। ওনার হ্যাঁ তার পরম আশীর্বাদ শুভ আবির্ভাব শতবার্ষিক উপলক্ষে যখন বিশেষভাবে তার স্মরণ ধ্যানে মনোনিবেশ করবার সংকল্প করলাম, তখন স্মৃতিরত্নের বাড়ি এসে স্তূপীকৃত হতে লাগলো। কিছু বুঝলি? স্মৃতি হ্যাঁ দুর্বর কথা বলছে। হ্যাঁ কি দেবে 500 টাকা দিচ্ছে আর কি। 500 টাকা দিচ্ছে, 1000 লোককে খাওয়াচ্ছে, 1000 লোক কি লোক, আর প্রত্যেকে কাপড় দিচ্ছে, শাড়ি কত ধুতি, সবাইকে যেগুলো আমাকে পাঠ করতে দিচ্ছে সেগুলো টেরিকোটা দিচ্ছে, সব বাজে বাজে। তারপর এত ধুতি দেখছি, সবাইকে ধুতি দিচ্ছে, শাড়ি দিচ্ছে। 4 ভাই মিলে করছে তো। আর খাওয়া দাওয়া মোটামুটি খারাপ করে ভালো করতো। বেহালার মঠ থেকে ওরা রান্না করতো। বঙ্কিম আসলো, কীর্তনানন্দ আসলো ফিল্ড থেকে, ওরা কাল থেকে আসলো। না ও আজকে চলে গেলে, একসঙ্গে বেরিয়ে এলাম। ওরা কালকে আসলো, ওই যে ওরা কিছু করেনি, রান্না বান্না ওরা করছে, ওরা শুধু ঘুরছে, খাচ্ছে যাচ্ছে। বলে তোমরা আসবে, বললে গাড়ি পাঠিয়েছে। অনেক রাস্তা, বিয়াড়া রাস্তা, অনেক রাস্তা। কই খেলি নাকি? হ্যাঁ কই খেলি, এ কই খেলি না, এ কই খেলি না। অনেক রাস্তা, অনেক রাস্তা, অনেক ভিতর। হ্যাঁ অনেক রাস্তা। ভালো ব্যবহার, ভালো করে। সকালে গিয়ে ঘুগনি মুড়ি দিল, ঘুগনি। হ্যাঁ 9টার সময়। আর আমি 5:55 ট্রেনটা ছেড়ে গেছে, তারপর আমি 7:15 ট্রেন ধরি। না লক্ষ্মীকান্তপুর। ওখান থেকে ফোন করলাম, তখন গাড়ি পাঠালো, 5-7 মিনিট পরে গাড়ি পাঠিয়ে দিল।
আর তো বলে আর লোক কই? আমি বলি আমি তো একা। বলে একা আছো? আমি 3-4 জন আসে বলে আমি বলেছিলাম আমাদের হঠাৎ একটু উৎসব পড়ে গেছে। তারপর আমি একা ওঠা করে যাই। রাস্তাও তো ভালো না, যাই হোক পৌঁছালাম, গিয়া তো সঙ্গে সে একটু মুড়ি টুড়ি খেয়ে আবার পাঠে বসলাম। আর ওটা আধা ঘন্টার মধ্যে তার যোগ্য হয়ে গেল। ফালতু যোগ্য করলো, কিছুই করলো না। আমি বলি কী যোগ্য রে? সে কোনো যোগ্য মাথা মুন্ড নাই। কীরকম যে তার ভাই তো, তার বউ আছে একটা ওই পাটকি জানিস? ওর কী বলে? আরে পাটের লাঠি, এখান থেকে ওখানে ধরে দিচ্ছে পাট কাঠি, এখান থেকে ওকে ধরে দিচ্ছে, এখান থেকে ওকে ধরে দিচ্ছে, এই তো কারেন্ট চললে। আর আস্তে আস্তে কী যে মন্ত্র বলছে। দীক্ষিত হচ্ছে ধ্রুব, তার ভাই, তার বড় ভাই তো অদীক্ষিত, মাছ মাংস তার দ্বারা কাজ করাতে। হ্যাঁ, আর এমন মন্ত্র বলছে কেউ শুনতেও পায় না। মাইক চলছে উপরে, কীর্তন চলছে দোতলায়, আর নিচে হচ্ছে যজ্ঞ। আর যজ্ঞ তো করেছে ছোট, বসার মতন। এই কুণ্ড, এই বসেছে, ওই বসে, ওইটুকু। আমি বলি এগুলো কী হচ্ছে? বলে না, ইনি যা বলছে তাই। আর খাট একটা দিচ্ছে, নতুন খাট দিয়ে বিছানা, তারপর মাকে বসিয়ে দিচ্ছে, আর দিয়ে মশাই টাঙিয়ে দিচ্ছে। আর এটা গুরুদেবকে দিচ্ছে, এটা তো গুরুদেবের। সেগুলো কিছু দান তাতে কিছু দান করলো। কী যে কাজ হলো আমি কিছু মাথা মুন্ড পাইলাম। কোনো প্রথম আগুন ধরিয়ে দিল, কুসন্ডিকা নাই, কিছু নাই। একবারে এটা ওই যে অধিবাসেটা 2 মিনিটের মধ্যে কি মন্ত্র একটু পড়ে দিল, সবাইকে একটু ঠুকিয়ে দিল, বা সময় আলাদা আলাদা করে কিছু দেন। সব ও একা আছে, একা কী কাজ করে? শুধু একটু ঘট বসিয়ে দিয়েছে, একটু বসিয়ে দেয়, শাড়ি টাড়ি দিয়ে বসিয়ে দিয়ে, খাট দিচ্ছে, বিছানাটা ছেঁচে, সেগুলোকে দান দেখলাম। মশাই না, উনি বলেছে মশাই মশা খাবে। কাজের কোনো ছিঁড়ি না। বলি আমি গেছি যখন নিশ্চয় আমাকে বলবে, ও জানে তো আমাকে বললে কত কাজ ছিল, আমি তো সেই হিসাবে গেছিলাম। তা দেখলাম আমাকে কিছু বললো, ও যখন করছে আমি হাসছি, মজা করছি, যে তো মাকে খাটে বসালি কেন? ওটাকে নিজে রাখ, পূজা হচ্ছে নিচে, তা মাকে এসে খাটের উপরে বসিয়ে দিই। কোনো মাথা মুন্ড নেই। আর এই পায়ের উপরে রেখে বেলপাত দিচ্ছে, দিচ্ছে। আমাকে বললো বহু কী কাজ হচ্ছে, তুমি ভিডিও করতেছ, আর পায়ের উপরে রেখে কাজ করছো, ভগবানের দিচ্ছে। আমি বললাম আমি কী বলবো মহারাজ, এখন আমি যদি বলে এখন তো ঝগড়া। বলে আমার বাইরের লোককে খারাপ লাগছে, এইখানে পায়ের উপরে রাখছে, রেখে সব কিছু কাপড়ের উপরে রাখলে হতো, শুধু পায়ের উপরে। আমি আর বললে তো অশান্তি হবে, আর কিছু বলছে না। বেলপাত দিয়ে করছে, আমরা ঝগড়ার মধ্যে ওদেরকে বেলপাত দিচ্ছি, যা করে করছে। তাতে ও বলছে আমাদেরকে এইখানে থাকে, যা কিছু এখানে করি, একে বাদ দিয়ে যদি করি আমাদের অসুবিধা আছে। ও যা বলে আমাদের তাই করতে হবে। কাজটা কিছুই খরচা করে না, বেশি খরচা আছে না, খরচা করছে, কিন্তু কাজটা ঠিক মতো, মায়ের কাজটা তো ঠিক মতো করবি। আমাদের সারাদিন লেগে যায়। মায়ের মা মারা গেছে একাদশী দিন, মুখ্যত একাদশীর দিন পাঠ কীর্তন হচ্ছে, সেই সময় হঠাৎ মারা গেছে। রাত্রি 9টার সবাই কীর্তন করছে। দীক্ষা নিচে বলছে, ওরা বেশি সন্ত মারা যায়। আমাদের ওর 2 ভাই বোধে, ধ্রুব আর ভাইটা বোধে আমাদের, আর ওর বউটাও তো বোন সন্ত মারা যায়। সে মোড় থেকে একটা মহারাজ আসছে পাঠ করতে, আর ওদের রান্না করছে। তা বলি পুকু আমাকে দেখে ধন্যবাদ, খুব ভালো আছে। আমি বলি আমি তো সন্ত মহারাজে আছি। তারপর বলি খুব 9টার মধ্যে 500 লোকের রান্না কমপ্লিট করে দিয়েছে, আবার 500 লোকে চাপাইছে। সব কিছু, সব শুক্তো টুক্তো 1 কড়াই করে হয়ে গেছে, সব রসা, পনির শাক, শুক্তো, ডাল, চাটনি, 500 লোকে তুমি দাও। তারপরে আরম্ভ হচ্ছে আবার 500 লোকে, মানে এই বড় কড়াই 1 কড়াই করে করছি। শুক্তো 1 কড়াই, ডাল 1 কড়াই, মানে 2 কড়াই করে, 500 লোকে 1 কড়াই, আবার 500 লোকে। 9টার মধ্যে 500 দিয়েছে, তখন 12টা 12:30 বাজে, তো আর 500 লোকের তারপর অন্য হচ্ছে, হচ্ছে হাজার লোক খাবে, জায়গা কম, ঠেলে করে খাচ্ছে। আমরা খেয়ে দিয়ে বলি, আবার গাড়িকে ফোন করলাম,
গাড়ি আর সে যেটা ছিল মঠে ধোয়ার একটা ছেলে ছিল না, ও সালা মোটা সোটা হয়েছে। আমি বলি তুমি সেই নাও? হ্যাঁ, তুমি চিনতে পারছো না? এখন মোটা হয়েছে, আগ্রহ ছিল মোটা হয়েছে। আমাকে পা ছুঁয়ে প্রণাম করছে, কী কী প্রণাম করছিলি? না না, আমি তোমাকে চিনি না। আমি কী পয়সা দেবো? ও তোমাকে পয়সা দিতে হবে। হ্যাঁ, যেতে পারতো, গাড়ি একা গাড়ি। আর 5-6 জন আসার সময় এসেছি 4, 3, 7 জন, মানে অন্য লোক ছিল। বঙ্কিম ছিল, কীর্তনানন্দ ছিল, উদ্ধার মহারাজ ছিল, দুটা যাত্রী ছিল। হ্যাঁ, ও ধোয়ার একটা কি নাম ছিল না, আর একটা কি 2 জন আসতো ওদের বাড়ির কাছে, ধোয়া আর কি। শুভ আবির্ভাব শতবার্ষিক উপলক্ষে যখন বিশেষভাবে তার স্মরণ ধ্যানে মনোনিবেশ করবার সংকল্প করলাম, তখন স্মৃতিরত্নে বাড়ি এসে, মানে চোখে জল এসে যাচ্ছে স্মরণ করতে গিয়ে, স্মৃতির রত্নে বাড়ি এসে স্তূপীকৃত হতে লাগলাম। এখন সে সকল সুষ্ঠুভাবে সাজিয়ে পরিবেশন যেন সম্ভব হয়, সেইটাই গুরুবৈষ্ণব নিকট প্রার্থনা। যত তিরস্কার তত অধিক গুণে পুরস্কার। গুরুমার তিরস্কারও যেরকম করতো, পুরস্কারও করতো। ভালো জন্য পুরস্কার, আর একটু খারাপ হলে তিরস্কার। প্রথমে ছিল গুরু মহারাজের সাথে আমার যখন সাক্ষাৎকার হয়, সেই ঘটনা আমি তখন যে রূপে প্রত্যাঘাত হয়েছিলাম, সেটা আমার জীবনে এক উজ্জ্বলতম স্মৃতি। উনি নারমাদের কাছে হরিনাম নিয়েছেন, আর গুরুমাদ একটা সহ্য করতে হবে, ঘর থেকে বের করে দিত। তখন গুরুমাদ রেগে যে বলেছে। সেই ঘটনা বলবার আগে আরও পূর্বে কিছু কথা উত্থাপন প্রয়োজন। আমি সর্বপ্রথম মথুরা কেশবজি গৌড়মঠে যোগদান করি। তখন ছিল নিয়ম সেবার মাস। বাংলা থেকে যথারীতি অনেক ভক্ত এসে উপস্থিত হয়ে সেই নিয়ম সভার ব্রত পালন করছিলেন। সেই ব্রত পালনকালে কোনো একদিনে আমার হরিনাম মন্ত্র প্রাপ্তি হয়। নর্মাদি হরিনাম দীক্ষা দেন, হরিনাম দিই। কিছুদিন পরে শুনলাম যে গুরুমহারাজের কথা, তিনি পুরীধামে নীলাচল গৌড়মঠে অসুস্থ লীলা অভিনয় করছেন। আমি সেই হতে তার দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে পড়লাম। সর্বপ্রথম গুরুমহারাজ 1990 সালে আমি থাকতে ওই সময় প্রথম ব্যাস পূজা হয়। তার আগে কোনো দিন ব্যাস পূজা হয় না, সবসময় লুকিয়ে থাকতো। ব্যাস পূজার কালকে শনিবার বা আজকে চলে যাবে, আজকে চলে যাবে, এমন লোকের বাড়িতে যাবে যে কিছু বলবে না। হ্যাঁ, সেখানে গিয়ে হঠাৎ দিয়ে পৌঁছে যাবে। টিকিট মঠে কাউকে বলবে না, আর যে সেবক তাকেও কিছু বলবে। ট্রেনে টিকিট কাটার সময় বলছে অমুক জায়গায় টিকিট কাট, কার বাড়ি কী বাড়ি কিছু বলবে, জানি ভিড় কর। গুরুমহারাজ এত নিজেকে লুকিয়ে রাখতেন। লোক ব্যাস পূজার জন্য কত ব্যস্ত। আমার ব্যাস পূজা 1 বছর আগে থেকেই খুব প্রচার করছে, আর উনি কোনোদিন ব্যাস পূজা 36 বছর আচার্য ছিলেন, লাস্টে 5-7টা বোধহয় ব্যাস পূজা করেছেন। আমি ব্যাস পূজায় তিনি ওগুলো পছন্দ। আমাকে আবার পূজা করবে, মালা দেবে, আরতি করবে, এগুলো খুব দূরে। কোনো দিন এই যে ফটো তুলে যে করবে, ওগুলো পছন্দ করতো না। ওটা জনার্দন মহারাজও পছন্দ করতো না, গুরু মহারাজও পছন্দ। কিছুদিন পরে শুনলাম গুরু মহারাজের কথা, তিনি পুরীধামে নীলাচল গৌড়মঠে অসুস্থ অভিনয় করছেন। আমি সে হতে তার দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে পড়লাম। নিয়মসভার মাস অতিক্রম হয়ে আর কিছুদিন গত হওয়ার পর আমি কিছু ভক্তের সাথে বাংলা উপস্থিত হলাম। বিশেষ এক কাজ শেষে কিছুদিন পর কলকাতায় বিনোদ বিহারী গৌড়মঠে পৌঁছলাম। তখন মঠে একতলায় দালান ছিল। মঠে ছিল অনেক ভক্তের সমাবেশ। জানলাম তারা সকলে পুরীধামে গুরু মহারাজের ব্যাস পূজার অনুষ্ঠানে যোগদানের জন্য যাত্রা করতে কলকাতার মঠে একত্রিত হয়েছেন। শোনা মাত্রই গুরু মহারাজের দর্শন লাভে আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে পড়ল। ভাবলাম এই সুযোগ শুভক্ষণের শুভ সাক্ষাৎকার। সুতরাং আমি পুরীধামে সেই যাত্রীগণের দলভুক্ত হয়ে পড়লাম।
এই আমার জীবনে প্রথম পুরী যাত্রা। পরদিবসী ব্যাসসুজা, ট্রেনে যেতে যেতে মনে এক বিচার এসে পড়ছিল, অহো এমন পরম পবিত্র ব্যাসসুজায় দিনই যদি আমার দীক্ষা লাভের দিন হতো, এমন সৌভাগ্য কি আমার জীবনে উদয় হবে? ব্যাসসুজার দিনে শ্রী 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 গুরু রাধা বিনোদ বিহারী মঙ্গলাতে অনুষ্ঠানে পরপরই সমস্ত ভক্তগণ ছুটে চললেন গুরু মহারাজের দর্শনে। আমিও অত্যন্ত উৎকণ্ঠার তাদের পিছনে পিছনে চললাম। গিয়ে দেখি গুরু মহারাজের ঘর ভক্তগণের ঠাসা। গুরু মহারাজের নিকটে তখন ভক্তগণ বসে রয়েছেন, আর আমি দূরে দাঁড়িয়ে থাকা ভক্তগণের মধ্যে কোনো রকমের জায়গা করে নিলাম। সেই আমার প্রথম দর্শন। গুরু মহারাজকে শয্যায় বসে আছেন, তাকে পূর্বে কোনোদিন দর্শন করিনি, কিন্তু তার অসুস্থতা অনুভব করলাম। তিনি খুব তেজের সাথে কথা বলছেন। সব কথা এখন মনে নেই, কিন্তু ক্ষোভে ভরা ছিল সেসব কথা। যেমন আমি যখন এন্ট্রি মাত্র 50% আমি শরীর ছাড়া, আমি এখন এন্ট্রি মানে কি? যোগদান করা। হ্যাঁ, এন্ট্রি করেছি, এই খাতা এন্ট্রি করলাম। 95% আমি শরীর ছাড়া ইত্যাদি নানা কথা। সেসব কথা শুনে আমার হৃদয় বেদনা ভারাক্রান্তে উঠল। মনে হলো গুরু মহারাজ হয়তো বেশি দিন জগতে থাকবেন না। হয় তাহলে তীরে এসে কি আমার তরি ডুবে যাবে? মানে দীক্ষা না নিলে তো তরি ডুবে যাবে। হঠাৎ যেন আমি কেমন বেপরোয়া হয়ে গেলাম। ভিড় ভেদ করে কীভাবে আমি গুরু মহারাজের নিকটস্থ হলাম। বললাম, গুরুদেব, আমি এক হতভাগা, খুব আশা করে এখানে এসেছি। এমন এক বিশেষ দিন আপনি যদি আমাকে আশ্রয় দিতেন, যদি একটু কৃপা করতেন। গুরু মহারাজ আমার দিকে চেয়ে দেখলেন, ধীর গলায় তিনি বললেন, তোমাকে কৃপা করবার আমার সামর্থ্য নেই। তোমাকে কৃপা করার সামর্থ্য নেই। আমার কাছে কোনো মালা ঝোলা নেই। আমি সঙ্গে সঙ্গে জোর করে বলে ফেললাম, করজোড়ে বলে ফেললাম, গুরু মহারাজ, আমার দীক্ষামন্ত্র প্রার্থনা করছি, আমার দীক্ষা দেন। আমার হরিনাম হয়ে গেছে, আমার হরিনাম হয়েছে, এই জন্য মালা ঝোলার অপেক্ষা নেই। প্রশ্ন, কোথায় থেকে তোমার হরিনাম হয়েছে? সহজে উত্তর দিলাম, মথুরা কেশুজি গৌড় মঠে সিনিয়ম সভার সময়। ও আচ্ছা। মহারাজ এবারে একটু উচ্চস্বরে বলে উঠলেন, তবে এখানে কেন এসেছ? এখান থেকে হরিনাম হয়েছে, সেখানে দীক্ষামন্ত্র নিয়ে নাও। গুরু মহারাজ একজন হয়ে গেলে আর তাকে এই করুন, কিন্তু অন্যান্য মহারাজরা তা না। আমার গুরু মহারাজকে গুরু মহারাজের শিষ্যদের দীক্ষা দিয়েছে, হরিনাম হয়েছে, কিন্তু গুরু মহারাজ এটা না, যার হরিনাম হয়েছে সেই দীক্ষা দেবে। এটা নিয়ম, এটা হচ্ছে প্রভুপাদের সময় থেকে নিয়ম। যদি না থাকেন, আমি হতবাক, হতাশা কাতর হয়ে কোনো রকমের অসুস্থ স্বরে বললাম, তাহলে আপনি আমায় কৃপা করবেন না? গুরু মহারাজ বিরক্তি প্রকাশ করে বললেন, এই ছেলেটাকে ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের করে দাও। মহারাজ নারমাদের কথা শুনে ওখানে যখন হইতে এখানে কী জন্য আসে? সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে আমাকে প্রায় ধাক্কা মেরেই ঘর ছাড়া করে দিল, আর সাথে সাথে সে স্বভাব ভঙ্গ হলো। তখন সকলে নানা প্রকার মন্তব্য পরামর্শে আমি দিশাহারা হয়ে ক্রমে নিজের দুর্ভাগ্যের অতল জলধিতে তলিয়ে যেতে লাগলাম। এরপর ভক্তগণ ব্যাসসুজা আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। ব্যাসসুজা আরম্ভ হলো। গুরু মহারাজ নাট্যমন্দিরে উপস্থিত হলেন। তার পূজা, ভোগ, নিবেদন, আরতি সব দূর হতেই নিঃশব্দে দর্শন করলাম। তারপর গুরু মহারাজ নিজ ঘরে ফিরে গেলেন। কিছুক্ষণ পরে পরম পূজনীয় শ্রী ভক্তি কুমোদ সন্ত গোস্বামী মহারাজ সপার্শ্ব মঠে উপস্থিত হলেন। একটা আনন্দ কোলাহলে মঠে ছড়িয়ে পড়ল। ভক্তগণের মধ্যে তার দর্শনের জন্য হুড়াহুড়ি পড়ে গেল। শুনলাম তিনি প্রভুপাদের শিষ্য। হরিসভা আরম্ভ হওয়ার প্রথমে ছিল সন্ত গোস্বামী মহারাজ হরিকথা পরিবেশন করলেন। অসুস্থতাবশ সভা শেষ হওয়ার অপেক্ষা না করে তিনি নিজ মঠে প্রত্যাবর্তন করলেন। তারপর আমিও মঠ থেকে বেরিয়ে গিয়ে সমুদ্র তটে একাকী বসে নিজেকে ধিক্কার দিতে লাগলাম। হায়, গুরু মহারাজের কৃপা আমার মতো হলো না।
তাহলে আর কিসের সাধন ভোজন? যদি তার কৃপা লাভ না হয় তবে এ জন্মে কারও কৃপাবর্তী হতে পারবো না, এ জন্মে কারও কৃপাবর্তী হতে পারবো না, এ জীবন না হয় অনাশ্রিতই থাকলাম, ইত্যাদি ইত্যাদি। এক সময় হরিনামের মালা ঝোলাকে প্রণাম করে তার চক্রাকারে ঘোরাতে ঘোরাতে আমি সমুদ্রে জলরাশিতে নিক্ষেপ করলাম। যে মালাটা দিয়েছিল ওটা এরকম ঘুরে ঘুরে ছুঁড়ে দিয়েছে, ওই সমুদ্রেতে ফেলে দিল। তো এইটা জন্মময় হয়েছে, ছুঁড়ে ফেলে দিলাম। বললাম, হে প্রভু, আমার সাধন ভোজন আর হলো না বলে হাঁটতে লাগলাম উদ্দেশ্যহীনভাবে, কোথায় যাচ্ছি জানি না। মনের অজান্তে আমি রাস্তা ঘাট কিছুই জানি না, অথচ জগন্নাথ মন্দিরের সামনে উপস্থিত হলাম। হাঁটতে হাঁটতে ওখান থেকে জগন্নাথ মন্দির একটু দূর আছে, হেঁটে হেঁটে ওখানে চলে গেছে হলাম। মন্দির তখন খোলাই ছিল। সাষ্টাঙ্গ প্রণাম করে প্রভুর মুখোমুখি হলাম। তারপর আর কান্না সম্বরণ করতে পারলাম না, ফুঁপে ফুঁপে বহুক্ষণ কাঁদলাম। সাথে সাথে অনেক অনুরোধ আর অনুনয় বিনয়। প্রণাম পরিক্রমা দিয়ে করে মন্দির থেকে বেরিয়ে এসে যখন মঠের দিকে চলতে লাগলাম, তখন রাস্তার পাশে দোকানগুলিতে ঝুলন্ত ঝোলামালা দেখে জগন্নাথে প্রেরণাবশত আমি কিনা জানি না, আমি এক নতুন মালা ঝোলা সংগ্রহ করলাম। কিনে নিল, রাস্তায় তো অনেক বিক্রি করে না রাস্তাঘাটে, সেখান থেকে কিনে নিলেন মালা ঝোলা। মঠে প্রত্যাবর্তন করে হঠাৎ দেখা হলো নিত্যানন্দ প্রভুর সাথে তিনি সুপ্রসিদ্ধ ওই নিত্যানন্দ, ওই যে নরহরি প্রভুর যে ভাইপো নাকি, নরহরি শিব বিগ্রহ প্রভুর ভ্রাতুষ্পুত্র। মথুরা তার সঙ্গে সাক্ষাৎ করে হয়েছিল। তিনি আমাকে দেখে অত্যন্ত স্নেহবশে জড়িয়ে ধরে আমি কাঁদতে লাগলাম। আমার হৃদয় আকাশে এখন গুরুকৃপার বিরহ মেঘমালা যেন সর্বদা বর্ষণ উন্মুখ হয়ে আছে। কান্নার কারণ জানতে পেরে তিনি আমাকে অভয় দিলেন, চিন্তা নেই, একটা ব্যবস্থা হবেই। তিনি ছিল গুরুমাদের ঘরে গিয়ে ফিরে এসে আমাকে জানালেন, কাল ভোরেই প্রস্তুত থেকো, আমি তো সর্বদাই প্রস্তুত। পরম উৎকণ্ঠা সেই শুভক্ষণ অবশেষে এসে উপস্থিত হলো। গুরু মহারাজের সেবক তখন ছিলেন নৃসিংহপ্রভু, বর্তমানে গোবর্ধন বাবু মহারাজ। তিনি মঙ্গলারতি শেষ করেই হতেই আমাকে গুরু মহারাজের ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে তালা লাগিয়ে চললেন। তার প্রাত্যহিক কর্ম সারতে ঘরে তখন কেবল গুরু মহারাজ আর আমি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে গুরু মহারাজের নির্দেশে তার বিছানার নিকটে মেঝের উপর রাখা আসন গ্রহণ করলাম। প্রথমে তিনি বললেন, গতকাল আমার কথায় তুমি কষ্ট পেয়েছ না? গতকাল আমার কথায় তুমি খুব কষ্ট পেয়েছ না? উত্তরে জোরে বললাম, গুরু মহারাজ, আপনার আশোক হয়তো কোনোদিন পাবো না এই ভেবে অত্যন্ত কাতরে পড়েছিলাম। আমাকে তিনি সান্ত্বনা দিয়ে বললেন, আসলে আমি তোমার উপর রাগ করেছি, সিস্টেমের উপর। এরকম হওয়া উচিত ছিল না। কিছু বুঝলি? সিস্টেম মানে একজন আচার্য থাকবে, তা সবাই যদি দীক্ষা দেয় তার গুরু ভাইরা, এই জন্য রাগ করেছিলেন। তোমার তো কোনো দোষ নেই। যে কোনো মঠে একজন আচার্য হবে, তা সবাই যদি আচার্য করে, পদ্ম মহারাজ করছে, আগে করছে, নারায়ণ মহারাজ করছে, ওদিকে বৈষ্ণব মহারাজ করছে, ওদিকে ত্রিজন্যী মহারাজ করছে, সবাই যদি আচার্য করে, গুরু মহারাজের কাছে খবর আসছে কিনা? কিন্তু অন্তর্জমে সবই তো জানে। এইটার জন্য রাগ করেছিল যে সিস্টেমটা ঠিক না। গুরুদেব একজনকে আচার্য করে গেছে, সবাই যদি আচার্যগিরি করে, সেটা কীরকম উচ্ছৃঙ্খল না? লোকে কি বলবে? কেউ যদি বিধি নিষেধ না মানে, বলে এই সিস্টেমের উপর আমি রাগ করছি, তোমার উপর রাগ করছি। সবাই গুরু হওয়ার খুব ইচ্ছা, সবাই গুরু হতে চায়। এরকম হওয়া উচিত ছিল না। সে যাক, আমি দেখি তোমার এই মালা যেটা মথুরা থেকে পেয়েছ,
সে মালাটা দেখি। হ্যাঁ, শুনে আমার মুখ ফ্যাকাশ হয়ে গেল। সবাই অত্যন্ত কাকুর হয়ে বললাম, গুরু মহারাজ আমি সে মালা সমুদ্রে ফেলে দিয়েছি। শুনে তিনি বললেন, সে কি, আমার কাছে তো এখন কোনো মালা ধোলা নাই। ইতস্তত করতে করতে বললাম, একটা নতুন মালা সংগ্রহ করেছি, এতে হবে? এ কথা বলতে বলতে আমি সেই মালা দেখালাম। গুরু মহারাজ হাস্যবোধনে সে মালা নিয়ে জপ করতে লাগলেন। তারপর তিনি আমাকে হরিনাম দীক্ষামন্ত্র সব দিয়ে ভরিয়ে দিলেন। শেষে বললেন, গতকাল আমি তোমাকে হরিনাম দীক্ষা সব দিয়ে দিয়েছি। গতকালই তোমার হরিনাম দীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, আজকে অনুষ্ঠান হচ্ছে মাত্র। বলে তিনি দীক্ষাপত্রে নিজের স্বাক্ষর দিয়ে বৃহস্পতিবার দিনে তারিখ অঙ্কিত করে দিল। বৃহস্পতিবার দিনে ডেটটা বসালেন, ওই দিন তোমার দীক্ষা হয়ে গেছে। ওটা একটু বেশি দিন, ওই জন্য পরের দিনটা না দিয়ে ওই ডেটটা দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি খুশি তো? বিস্ময়ে বললাম, গুরু মহারাজ আপনার কত দেয়া, আমি এসব ভাবতেই পারিনি। বলতে বলতে আনন্দে আমি আর কান্না রোধ করতে পারলাম না। তারপর যা ঘটেছিল সে কেবল ব্যক্তিগত সম্পত্তি। এখন এই মাত্র বলতে পারি, গুরু মহারাজের কাছ থেকে পরম সাক্ষাতে লাভ হয়েছিল তিরস্কার, পরে লাভ হলো পুরস্কার। কিন্তু এই তিরস্কার আর পুরস্কার সমান সমান নয়। যত গুণে তিরস্কার তার অপেক্ষা অনেক গুণে অধিক ছিল পুরস্কার। তিরস্কার দিয়ে বকিয়ে দিল, যা বের করে দাও। আবার পুরস্কার মানে একবার হরিনাম দীক্ষা হয়ে গেল বলে, এ তো এটা কোনোদিন ভাবতেও পারেন যে গুরু মহারাজ আমাকে দিবে। এই জন্য যত না তিরস্কার ছিল তার অনেক গুণে বেশি পুরস্কার হলো। তিরস্কার পুরস্কার সমান নয়। যত গুণের তিরস্কার তার অপেক্ষা অনেক গুণে অধিক ছিল পুরস্কার। তিনি তিরস্কার না মেনে এত সৌভাগ্যের অধিকারী নিঃস্ব হতাম না। তিরস্কার না পেলে এই জিনিসটা হয়তো হতো না। সমুদ্র মন্থনে সর্বপ্রথমে গরল উঠেছিল, গরল মানে বিষ, জ্বর উঠেছিল, প্রকট হয়েছিল। তাই গুরু বৈষ্ণব ভগবানের কাছ থেকে যখন তিরস্কার লাভ হয় তাতে একটু হতাশ হতে হবে না। গুরু বৈষ্ণবের সবটাই হচ্ছে মঙ্গল। একে নারদ ঋষি নলকুমণির গ্রীবকে বললেন, তোরা বৃক্ষজনী হয়ে যা। সবাই বললে, কী রে, সাধু হয়ে তাকে মানুষ থেকে বৃক্ষজনী লাভ করালো, তাহলে সেটা কী হলো? বৃক্ষজনী হওয়া মানে প্রথম ফল ডাউন মনুষ্য জীবনে থেকে। কিন্তু এটা যে কৃপা সবাই বুঝবে না। মানে একটা জন্ম গেল, না হলে যে কত জন্ম চলে যেত তার ঠিক ছিল না। একটা জন্ম বৃক্ষজনী হলো ঠিক, তারপরেই তো তার উদ্ধার হয়ে গেল। কিন্তু আমাদের তো কোনো ঠিক নাই যে কত জন্ম উদ্ধার হোক। এই জন্য এটা যে বৈষ্ণবের কোনটা যে আশীর্বাদ আর কোনটা তিরস্কার সেটা সবাই বুঝবে না। বৈষ্ণবরা সবসময় তার ভালোই চায়, কোনদিন খারাপ চাইবে না। নারদ ঋষি দেখলো এরা মদ খেয়ে এতে হাতটা নষ্ট হয়েছে। সেই জন্য জমাল অর্জুন বৃক্ষ তিনি ইয়ে করেছেন, জগৎ বৃক্ষ না, এইটা হলে হার্ট ঠিক হয়। এই জন্য অর্জুন বৃক্ষ, তিনি ডাক্তার বটে, কবিরাজ বটে, নারদ মুনিও বটে, নারদ ঋষিও বটে। সেই জন্য তাকে জমাল অর্জুন বৃক্ষ হতে বলে। দস্যু রত্নাকর তিনি কত পাপ করেছে, কিন্তু নারদ ঋষি কৃপাতে তিনি এক জন্মে হয়ে পার্ষদ হয়ে তিনি কি করলেন, বাল্মীকির রামায়ণ রচনা করলেন। কত বড় মহত্বের কৃপা হলে, কাকেরে গরুর করে ওইছে যে আমার যোগায় মাথায় ব্রহ্মদত্ত বামন ঘরে এসে তাকে এই জন্মে উদ্ধার করে পার্ষদ করে তাকে প্রেম ভক্তি প্রদান করেছে। একটা মহাপ্রভু লীলা হয়েছে, অন্য কোনো লীলা এটা ছিল না। চাঁদ কাজী, তারপর এই যে কেশব ভট্ট, এই যে পণ্ডিত, তাকে এক জন্মে তাকে করলেন। মহাপ্রভুর লীলাতে বহু কিছু, এই যে তৈথি বিপ্র, সে ত্রেতা যুগ থেকে তিনি কতই করে, আর মহাপ্রভু লীলাতে তিনি দর্শন পেলেন কৃপা পেলেন। কিন্তু তিনি ত্রেতা যুগে তখন ওদের বাড়িতে ভিক্ষা করেছিল, কৃষ্ণ বাড়িতে, তখন কৃপা করেন। এই গৌড় লীলা এসে তিনি কৃপা করেন, তখনও ছিল, ওই
ওই ব্রাহ্মণ হয়ে খালি এ করতো। ওই মহাপ্রভু ওই মন্ত্র জপ করতো, মহাপ্রভু কৃপা লাভ করে। এই মহাপ্রভু যে এই যে দীক্ষা মন্ত্রের মূল মন্ত্র, এইটাই যে মহাপ্রভু তো জানতো না। আর মহাপ্রভু যে এই ছেলেটা তো জানতো না। মন্ত্র জপ করছে তো আইসা খেয়ে যাচ্ছে, একবার দুবার 3 বারের বার তাকে কৃপা করো, 3 বারের বার তাকে তুমি কেন চিৎকার করছো, তুমি যে আমি তো সেই তখন হ্যাঁ আমাকে ডাকছো, আবার চিৎকার করছো, আমার সব নষ্ট করে দিলে, খেয়ে নিলে। ওই যে সেই ব্যক্তির এই বাচ্চা ছেলেটা যে ভগবান, সে জানবে কী করে? তাকে যখন জানালো, কী রূপ দেখালো, স্বরূপ কী দেখালো, ঐশ্বর্য দেখালো, আমি কে দেখো, তখন ওখানে ওইখানে এটা ঢাকা দিয়ে দিই, অষ্টভুজ দেখিয়েছিল। অষ্টভুজ কী কী? শঙ্খচক্র গদা পদ্ম আর রাম কৃষ্ণ আর মহাপ্রভু। আচ্ছা, রাম কৃষ্ণ 4টা আর ষড়ভুজ 5টা। ষড়ভুজ অষ্টভুজ দেখেছি। ষড়ভুজ কাকে দেখালো? ওই যে ওখানে ষড়ভুজ আর এখানে অষ্টভুজ, শঙ্খচক্র গদা পদ্ম আর রাম আর কৃষ্ণ। আমি যে সেই ব্যক্তি সেইটা দেখেছি। সমুদ্র মন্থনে কি উঠেছিল? গরল মানে বিষ। তাই গুরু বৈষ্ণব ভগবানের কাছ থেকে যখন তিরস্কার হবে, তার একটু হতাশ হতে হবে না, বরং তাতে এই দৃঢ় আকাঙ্ক্ষা আশাবন্ধ উৎপন্ন হয় যে পুরস্কার একটু সময়ের অপেক্ষা। তিরস্কার মানে গুরুমা 2টা ভাষা গালি দিত। এক হচ্ছে কি বলতো, বদমাস, আর একটা হচ্ছে হতভাগা না কি বলতো, বদমাস বলতো আর হতভাগা বলতো। হ্যাঁ, বদমাস এটা ভাষাটা বলতো। আর একটা মর্যাদা না, দুর্ভাগা কি বলতো? 2টা ভাষা বোকা দিত, বদমাস আর একটা কি ভাষাতে গালি দিত, না চকার বোকা নয়, খারাপ ভাষা কোনোদিন বলতো না। বদমাস, মর্যাদা, হারামজাদা। হ্যাঁ, হারামজাদা। আর কি বললাম? হারামজাদা বলতো। গুরু মহারাজ হারামজাদা বলে বোকা দিত রেগে গেলে। আর একটা কি বলতো? না, বোকা বলতো না, হারামজাদা আর বদমাস নাকি, না বদমাস না, হারামজাদা বলতো। হারামজাদাটাই বলতো। আর 2টা ভাষা বলতো, হারামজাদা আর দায়িত্বজ্ঞানহীন না, ওটা বলতো না। হারামজাদা আমাকে 2 বোকা দিত, হারামজাদা বলে বকেছিল। হারামজাদা কোথাকার? আমি গুরুমার সঙ্গে বেশি ফাজলামো করতাম, ওই জন্য ওকে বেশি বকত। আর স্নেহ করতো প্রচুর। বলে, এই আমার একটা প্রশ্ন উত্তর দিবি, তোকে 10 টাকা দেবো। 10 টাকা না 5 টাকা দেবো, তখন 10 টাকা বলেছিল বোধ। তাহলে সঙ্গে সঙ্গে দেবো? বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব, ভাগ্যবান মানে কি? আমি তো তখন নতুন বলতে পারিনি। তারপর বলেছে 4টে 5টা ওই, হে গোবিন্দ রাখো শরণ আপ্ত জীবন হারি, নিরপেয়ন হে তো গেহ সিন্ধু কি কিনারে, চারি প্রহ যুদ্ধ ভয় লেগো মাঝারে। এই একটা কীর্তন আছে, লাস্টেটা মনে নেই। গুরুমন্ত্র কী পড়াশোনা করেছে? ফাঁকিবাদ। সে
8, 9-এর কবিতাগুলো হুড় করে বলে যাচ্ছে, হুড় করে। সে এত বয়সে 8, 9-এর কবিতা পরপর খালি বলেই যাচ্ছে। বলে আমি তোর মতো ব্রেন না, আমার ব্রেন সাফ আছে। হ্যাঁ, আমি প্রতিদিন এত হরিনাম, এত লক্ষ হরিনাম করি, এত সরস্বতী করি, এত কীর্তন করি। আমি কখন করি? ও তুই আমাকে খাই আর ঘুমাই দেখতে পাই, আমি কী করি তোকে বলে করবো? আমার ব্রেন তোর মতো না। তুই একটা শ্লোক দে, আমাকে বলছে তুই একটা শ্লোক দে, কঠিন যত শ্লোক আছে দে, আমি শুধু 2-1 দেখে নেবো, তারপর বলে দেবো। এত ব্রেন সাফ ছিল। যত কঠিন শ্লোক শুধু 2-1 দেখে নেবে, তো বলে দেবো। 25 বছর আগে একজন আসছে, তারপরে সে আসছে, তার নাম হচ্ছে তুমি তো অমুক লোক। বলে অবাক হয়ে গেছে, বলে আমি আজ থেকে 25 বছর আগে আসলাম, আমার নামটা মনে রেখেছি। এ জগতের ও জগতের 2 দিকটাই তার গুরু মহারাজ সব জানাছে। জড় জগতে কার কী নাম, কার কী করেছে, সবও মনে রাখে। এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ গুণ সকলে শুনতে। তার ছেলেটাকে কালকে বললাম না, মা 3টা ছেলের মধ্যে মেজর ছেলেটা মাকে মারে। তো একটা গুরু মহারাজকে জানাইবার জন্য তাতে ভালো হয় আর কি। কিন্তু যখন ভালো থাকে তখন আবার ঠিক আছে। কিন্তু গুরু মহারাজ সে শুধু প্রণাম করছে, ও দূরে দাঁড়িয়ে আছে, তাকে বলতো বাবা এদিকে এসো তো, তুই মাকে তো মারো, একটা ঠিক করো না। সে হাঁ করে আছে। মা বলছে এ কী রে, আমি তো কিছু বলিনি, তুই মাকে মারো, একটা ভালো নয়, মাকে মারতে নাই, সবটা আমার গায়ে এসে লাগে। তাহলে গুরু মহারাজ কীরকম গুরু হলে সে তার নিজের দায়িত্বটা। 22 বাজারে হরিদাস ঠাকুরকে মেরেছিল, মহাপ্রভু পুরো শরীরটা কালো হয়ে গেল, কোথায় যা পড়লো। আর এদিকে গুরু আর ভগবানের যে কোনো তফাৎ নেই, সে যে শিষ্যের দায়িত্বটা নেয়, স্বয়ং তিনি দেখিয়ে দিল। কিছু বলে না, কিছু না, বলে তুমি যখন মারো আমার কাঁধ ব্যথা হয়ে যায়। দেখো কীরকম পরিবর্তন। শুধু মাথাটা বলে দিল মাকে আর মারবে না, তার প্রত্যেক বন্ধু। একে ডাক্তারও বলে, মানে কী বলবো, একে কীরকম পরিবর্তন হয়ে গেল। দেখ, আর রাগ নেই, কিছু নেই। তারপর মাকে আবার করে গেল। এরকম জীবনে যদি সারা দিন ধরে বলে যায়, গুরু মহারাজের জীবনে শেষ হবে না। গুরু মহারাজ একটা দক্ষিণ 24 পরগনা যেদিকে গিয়েছিলাম, ওখানে সে আসলো, ওই বিমলাদির নাতিটা, তার ছোট বোনটা আর তার বাবা, 3 জন আছে। বলে যাবেন না, এই কাছাকাছি তো। ওদের ওই যে হাত তালি দিয়ে যে দরজা খুলছিল, তাদের বাড়ি আর। তা বল না, যাবো না। কীরকম আছে? না ভালো আছে। হ্যাঁ, তো সে আমাদের, তার স্বামীটা অসুর, আর স্ত্রীটা হচ্ছে আমাদের গুরু মহারাজ দীক্ষিত। আর তাকে ভোজন করতে দেবে না, সে পেঁয়াজ এনে সে অন্য মধ্যে ঢুকিয়ে দেবে, আর খুব মারধর করতে করতো। একদিনকে তো বড় মাছ ভেজে ও ভোগ দিয়েছে, তাকে বলে তুই এটা খা, সে খাবে না। সে চিৎকার করছে, তার উপরে সে শুয়ে পড়ছে, তার উপরে উঠে জোর করে খাওয়া। আর সে বলছে গুরুদেব বাঁচাও করছে। আর গুরু মহারাজ এমন একটা লাথি মারলো, বলে 5 হাত দূরে পড়েছে, যেন জীবন যায় আর কি। বলে তোমার গুরুদেবের সেই যে রূপটা দেখলাম, একবার সে নৃসিংহদেবের মতো, আমার ভক্তকে কষ্ট দিচ্ছ। বলে এমন একটা লাথি মারলো আমাকে, ও মারেনি, গুরু মহারাজ ওকে এমন একটা ও ওখান থেকে অনেক দূরে ছিটকে পড়ে যে হাঁপাচ্ছে। বলে আমি তো মরে দিতাম। তারপরে কি হলো কি জানি, সে পরিবর্তনে বলে গুরুবনটা বলছে আমি কি গুরু বৈষ্ণব সেবা করব ভক্তি। ওর সেই থেকে যে কী পরিবর্তন হয়ে গেল, গুরু মহারাজের কাছে অপরাধ স্বীকার করে দীক্ষা হরিনাম নিল। আর বৈষ্ণবদের তারপর থেকে কীভাবে যে সেবা করতে লাগলো, নিষ্ঠার সে হরিনাম করলো, মানে আমার থাকতে ওর নিষ্ঠা আরও অধিক হয়ে গেল। কেউ মন দিয়ে শুনতে দেয়। একেবারে গুরু কাকে বলে দেখো, ব্যাস পরিবর্তন হয়ে গেল। আইসে বলছি গুরু মহারাজ ষাড়ফুলিতে থাকে, তুই ষাড়ফুলি মাঠে যাস না, নিমার তীর্থ যাস না তো গুরু মহারাজ ওখান থেকে চলে যাবেন নবদ্বীপ। ওখানে গঙ্গা ঘাটে বলে, ওই ঘাট গুরু মহারাজ খুব পছন্দ। এই মঠ আর এই গঙ্গা, এইখানে বসে বসে গঙ্গা স্নান সব কিছু, গঙ্গা বিশাল
তো গুরুমাজ ওখানে থাকে। তো একটা গুরুবন গুরুমাজকে আর দেখা হবে, নবদ্বীপ চলে যাবে, তো তাড়াতাড়ি করে এসে তখন গুরু মহারাজ খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে জানলার ধারে দাঁড়িয়ে আছে, দরজার সামনের দিকে দাঁড়িয়ে আছে, একটু খেয়ে দিচ্ছে, তো তাহলে একটু দর্শন করে চলে যাব। তা গুরু মহারাজকে বলছে, এই পাগলি, তুই যে আমাকে এখানে এলি, খাবার দিলি, খাবার জলটা তো দেয় না, জল গ্লাসই দেয় না, আর আচমন তো দেয় না, আচমন দিতে হয়। সে হাওয়া করে কাঁদতে লেগেছে, আমি যে আজকে জলের গ্লাস দেয়নি আর আচমন দেয়নি, গুরু মহারাজ জানলো কী করে? ও তাড়াতাড়ি করে কেন সব ভুলে গিয়ে, হ্যাঁ, সব জলের গ্লাসও দেয়নি, আচমনও দেয়নি। সে হাও করে কাঁদছে, হে গুরুদেব আমার ভুল ক্ষমা করো। সে কী করে আসছে না করে আসছে সব বলে দিচ্ছে, আর সে হাঁ করে যাচ্ছে, আমি যে আজকে গ্লাস দিতে ভুলে গেছি। সাই সব সত্যি সত্যি দেখলে গ্লাস ধরলে গ্লাসটা দিতে ভুলে গেছে তাড়াতাড়ি করে, আর আচমন দেয়নি। কোচবিহারে গুরুদেব আছেন, একটা বুড়িমা বলছে, গুরুদেব আমার বাড়িতে গেলেন না, আমার বাড়িতে একটু চলুন, আমার বাড়িতে চলুন, এরকম করছে। তার পরের দিন চলে এসে, ওটা সন্ধ্যার ঘটনা, তারপরের দিন গুরু মহারাজ কলকাতা চলে এসে 10টা-11টার দিকে চলে এসে, 11টা-12টার দিকে সেরকম ট্রেন আছে আর কি। তো বলে হ্যাঁ যাবো, যাই। তা গুরু মহারাজ হঠাৎ তার বাড়িতে পৌঁছে গেছে, আর কাউকে সেবক কেউ ঠেক নেই, এখানে আছে, মঠে আছে, আর তার বাড়িতে চলে গেছে একা। ছাতাটা গুরু মহারাজ যেখানে ছাতা থাকবে, আর রিক্সায় করে চলে গেছে। দিয়ে তারপরে তো দেখে তো অবাক, আরে গুরু মহারাজ আসবে বলছো, ওই দিনই ট্রেন, সেটা যা রান্না করেছে গুরু মহারাজ সেইটাতে খেয়েছে। খাওয়ার পর আবার মঠে তো গুরু মহারাজ সবাই আছে জান, খাওয়ার সময় গুরু মহারাজ খায় না ভালো, খালি এটা না এরকম। গুরু মহারাজ কী করে জানো, বাটিতে ছোটো ছোটো যেটাতে খাবে খেয়ে নেবে, সব বাটিতে আঙুল দিয়ে সবগুলোকে করে দেবে, প্রসাদে করে দেবে। খাবে তো যেটা সবটা যদি না খায়, 3-4টা করেছে, এরকম করে নেবে। হ্যাঁ, গুরু মহারাজ এইটা, আর গুরু মহারাজ সব পরিষ্কার পরিচ্ছন্ন। গুরু মহারাজের বাটিটা দেখেছি, দেখি না এরকমই বাটি ভজন কুঠির দিরা আছে, এই বাটি, ওই এক বাটি অন্ন দেবে, আর মুড়ি খাবে ওরকম একটা বাটি, আমাদের 2 গ্লাসও হবে না, বিকালে যে মুড়ি খায় ঠিক ওই বাটিতে। গুরু মহারাজের এই বিশাল শরীর, ঠিক লম্বা চওড়া, গুরু মহারাজের লম্বা চওড়া যে শরীর, সে কিন্তু দেখে অনেক দিন খেতে হয় তো, ওই জন্য গুরু মহারাজের সব যে রাগে তাকে খেতে হয়, সেই জন্য কিছু বাটে বড় বাটি দিচ্ছি, ছোটো বাটি সব। এই গুরু মহারাজের ছবিগুলো এতে আছে, ইংলিশে আছে, সে বিশাল বিশাল ছবি। গুরু মহারাজ খুব লম্বা চড়া ছিল, খুব হাঁটতে পারত, আমরা দৌড়িয়ে পারবি না তার সঙ্গে। গুরু মহারাজ যদি হাঁটে, গুরু মহারাজ হাঁটলে আমরা দৌড়ে পারবো না। এত খাওয়া দাওয়া, এই কাগজের মতো রুটি 2-3টা খাওয়া, কাগজে একটু পাতলা আছে, ছোটো ছোটো এইসব রুটি না, এই বিড়া রুটি না, কাগজ একদম পাতলা কাগজের মতো, 2-3টা রুটি খাবে কাপড়ের মতো, এত পাতলা রুটি দিবে। তাই ও 3-4, আমাদের তো 1 গ্লাসেও তো আরও বেশি লেগে। খাওয়া দাওয়া কীরকম ছিল তো, কী কথা বলল? হ্যাঁ, ওই বাড়িতে যে খেয়ে দিয়ে আসে, আর গুরু মহারাজ খাচ্ছে না। তো গুরু মহারাজ বলছে, কি সেবা করছে আপনি, আর যে সেবা করছেন না কেন? একটু না পেট ভরা আছে। পেট ভরা আছে মানে কোথায়, কখন খেলেন? আরে অমুক বাড়িতে দেখলাম খেয়ে দিয়ে। বললাম যে এখানে তো সবসময়, কখন গেলেন, কী করলেন? তাকে যে খোঁজ নেয়, যখন বলে আমার বাড়িতে এসে গুরু মহারাজ যা খাবার বলেছে, তাকে দিয়ে জিজ্ঞাসা করছে এগিয়ে কী খাবার। তিনি 100 রুপিয়ে এখানে আছেন, আবার 100 রুপিয়ে তার বাড়িতে যে খেয়ে দেয়। গুরু মহারাজ যা বলছে, মুখ এইটা খেয়েছি, কার বাড়িতে, মুখ বাড়ি, তার বাড়িতে খোঁজ না দেখলো যে সত্যি সত্যি গুরু মহারাজ এসেছিল, খেয়ে সব অবাক হলো। এখানে গুরু মহারাজ তো কখন গেল, কখন এলো, কখন খেল। একা কত রকম রূপ ধারণ করতে পারে, অহং বৈষম, এগুলো গল্প না, এগুলো গল্প না। কত যে তার জীবনী আছে, এগুলো না পড়লে সংখ্যা না বাড়ানোর উপায়।
গুরুমার সংখ্যা নাম বাড়ানোর উপায় বলছে এক নিঃশ্বাসে 3 বার হরিনাম করতে বলছে, তাহলে হরিনাম বেড়ে যাবে। এক নিঃশ্বাসে 3 বার। আমি তো নিজে চেষ্টাও করি না, 3 বার হয়তো কষ্ট হয়, কিন্তু 3 বার করার চেষ্টা করি, মনে থাকবে। এক নিঃশ্বাস সকালে হবে, খালি পেট থাকে, তখন অভ্যাস করতেও তো হয়ে যাবে। আমি একবার রানাঘাটে গিয়েছিলাম। রানাঘাটে একটা আমাদের গুরুবন আছে, বিধবা। সে তাকে ওই হরিকথা সম্বন্ধে বলেছি। আবার 10-15 বছর পরে আরেকবার গেছি, যেতে সে দেখি আর কেউ বলতে পারছে না, ও বলে ফেলছে। তাহলে আচ্ছা এই কথাটা তুমি কে বলেছে এক নিঃশ্বাসে 3 বার হরিনাম করতে, আর তুমি করছো 4 বার করছে, কোনো অসুবিধা নেই। বলছি প্রভু আপনি আজ 10-15 বছর আগে একবার এসে বলেছিলাম আপনার কথা কেমন। আমি সাল কত লোককে কত কথা বলি, একটা লোক ছাড়া এ পর্যন্ত আর সেরকম অভ্যাস দেখলে একবার অনায়াসে স্পষ্ট হয় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম, এরকম এক নিঃশ্বাসে 4 বার বলে গেল, 4 বার নিঃশ্বাস ফেরায়। এই একটা লোক দেখি। তো গুরুমাত বলছে ওই নাম বাড়াতে হলে এক নিঃশ্বাসে 4 বার করে করতে, 3 বার এক নিঃশ্বাস। আমরা একবার বরাবর হয়ে যায় না, এটাকে অভ্যাস করলে হয়ে যাবে। অভ্যাস তো কিন্তু বৈরাগ্য নচ্ছে গির্জত। গুরুমাদের কাছে যখন হরিনাম লাভ ছিলে তখন তিনি বলেছিলেন প্রতিদিন তিনি লক্ষ্যনাম গ্রহণ করেন, মহাপ্রভু তার পদত্ব ভোজন করেন। তিনি 1 লক্ষ হরিনাম করবে, তার হাতে মহাপ্রভু খায়। আর জগতের লোক বলে 1 লক্ষ একদিকে তাকিয়ে হরিনাম করে, না, 1 লক্ষ মানে একদিকে লক্ষ্য রেখে নয়। কটা বাজে? হ্যাঁ 8টা বেজে গেল কেন? হরে কৃষ্ণ কৃষ্ণ